শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোট গ্রহণ। আজ স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে নতুন আইন অনুযায়ী প্রেসিডেন্টের নাম জানানোর আনুষ্ঠানিক সময় আগে থেকে বলে দেয়া সম্ভব নয়। এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে ভোট গ্রহণ। দেশটিতে 2022 সালে অর্থনীতি ধসে পড়ায় দেখা দিয়েছিল গণ অভ্যুত্থান। দেশ ছেড়ে পালিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে তার বাকি মেয়াদের জন্য প্রেসিডেন্টের পদে বসেছিলেন রনিল বিক্রমাসিংহে। সেই মেয়াদও শেষ। ফলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন লঙ্কানরা। জানা গেছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট 38 জন প্রার্থী আছেন। আজ স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ পর্ব চলবে বিকেল 4টা পর্যন্ত। এরপর রোববার ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এবারের নির্বাচনের অন্যতম প্রার্থী হলেন বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এর আগে একাধিকবার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন রনিল। সংকটের সময় IMF থেকে অর্থ সাহায্য নিয়ে এসেছেন তিনি। তবে রনিলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন মূলত দুজন। তার মধ্যে একজন হলেন অনুরা কুমার দিশানায়েকে। তিনি বামপন্থী দল জনতা বিমুক্তি পেরামুনার নেতা। 2022 সালের গণঅভ্যুত্থানে তাদের অবদান ছিল। অপর চ্যালেঞ্জার হলেন সজিত প্রেমাদাসা, সাবেক প্রেসিডেন্টের ছেলে, বর্তমানে প্রধান বিরোধী দলের নেতা। 2019 সালেও তিনি লড়েছিলেন ভোটে, তবে গোতাবায়ার কাছে হারতে হয়েছিল। এছাড়াও নির্বাচনে অংশ নিচ্ছেন মাহিন্দা রাজাপাকসের বড় ছেলে নামাল রাজাপাকসে। তিনি গোতাবায়া রাজাপাকসের ভাতিজা। তবে 2022 সালের অর্থনৈতিক সংকটের জন্য রাজাপাকসে পরিবারের প্রতি মানুষের সমর্থন নেই।